পূর্বে যখন রঘুনাথ দাস এসেছিলেন প্রভুর নিকটে, দীনহীন চেহারা ছিল। আজ মহাপ্রসাদ পেয়ে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ, চুল দাড়ি। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তুমি কে বাবা? রঘুনাথ দাস বললেন, প্রভু তোমা মিলিবারে মর হেথায় আগমন, ভালো হইল অনায়াসে পাইনু দর্শন। তোমার সঙ্গ করার জন্যই আমি এখানে এসেছি প্রভু, ভালো হয়েছে তোমার দর্শন পেয়েছি। রঘুনাথ দাস বললেন, কেন প্রভু, তুমি পূর্বে যে আমাকে আশ্রয় দিয়েছিলে, সেই গোবর্ধন পুত্র কুপুত্র এই অধম রঘুনাথ দাস। আরে আরে, আমরা তো প্রত্যেক দিন গোবিন্দের প্রসাদ পাই। তোমাকে তো আমি আশ্রয় দিয়েছিলাম দিনের বেলায় জঙ্গলে পলায় থাকবে, রাত্রি এসে আমাদের সঙ্গে প্রসাদ পাবে। কোনোদিন তো দেখিনি, এতদিন পরে তুমি কোথায় ছিলে, কি পাও তুমি রঘুনাথ? বলছে, প্রভু তুমি যা পাওয়া তাই পাই। কথাটা রস আস্বাদন করবেন মা। গৌর কথাটা অনেক ডুব দিলে পাওয়া যায়। মণি মাণিক্য কিন্তু উপরে থাকে না, গভীর সমুদ্রে থাকে। এই যে হীরা, হীরাটা থাকে কিন্তু গভীর অতল তলে। যারা ডুবুরি তারাই জানে যে হীরা মণি মাণিক্য কোথায় থাকে। এর জন্য মহাপ্রভুর বাণী চৈতন্য চরিতামৃত, আজকে যে চৈতন্য চরিতামৃত আলোচনা করছি, এটা আমার এই সুনির্মল বাবা নবদ্বীপের থেকে দশম খণ্ড পর্যন্ত এনেছে, এনে রেখে দিয়েছিলেন। আজকে আমাকে যখন দেখালেন তখন বললাম, বাবা ঠিক আছে, আজকেই তানার আমি কীর্তন করব। প্রত্যেক দিন তুমি একটা লাইন করে পাঠ করবে। গ্রন্থ আদি এনে ঘরে রেখে দিলে হবে না, কিছু কিছু কীর্তন করতে হবে, তাহলে সিনা ওর জ্ঞান আমার ভিতরে প্রবেশ করবে। এই যে চৈতন্য চরিতামৃতের যে মধ্যল্লা পারিচ্ছেদগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি, এটা হচ্ছে আমাদের সুনির্মল বাবা এই গ্রন্থগুলো এনেছিলেন। সে নতুন গ্রন্থ থেকে এই অধ্যায়গুলি আপনাদের সম্মুখে তুলে ধরছি। রঘুনাথ দাস ভক্তের কথা। রঘুনাথ দাস হচ্ছে ভক্ত, আর ভগবান হচ্ছেন মহাপ্রভু। তো মহাপ্রভু বললেন, রঘুনাথ তোমাকে এত সুন্দর দেখাচ্ছে, পূর্বে যখন তুমি এসেছিলে তোমার জরাজীর্ণ দেহ, মাথায় তেল ছিল না, শরীরটা শুকাই গিয়েছিল, আজকে তোমাকে এত সুন্দর দেখাচ্ছে, তুমি কি পাও বলো তো রঘুনাথ? রঘুনাথ বললেন যে, প্রভু তুমি যা পাও, আরে বলো না তুমি কি পাও। তথাপি বললেন না। ভক্ত কি পায় ভগবান জানার জন্য তার পিছে লেগে গেলেন। সনাতনকে বললেন, সনাতন কি প্রভু, আরে রঘুনাথ দাস তো আমাকে বললো না কি পায়, আমি একটু কালকে রঘুনাথ দাস খোঁজে যাব, তোমরা এখানে থেকো। ঠিক আছে প্রভু, তাই হবে। মহাপ্রভু পরের দিনকে বেরিয়ে পড়লেন ভক্তের খোঁজে। ভক্ত ভগবানকে খোঁজে, আর ভগবান কখনো কখনো ভক্তকে খোঁজে। মহাপ্রভু খুঁজলেন আছে। এখন দেখতে 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 রঘুনাথ দাস যে কোথায় উদাও হয়ে গেছে, আর দেখা পায়নি। ফিরে এলেন। সনাতন বললেন যে, প্রভু দেখা পেলে? বলতে, না পাইনি, আগামী দিন আমি আবার যাব। তো কয়েকদিন পরে যখন মহাপ্রভুকে দর্শন করার জন্য সনাতন আসলেন, রঘুনাথ দাস আসলেন, তখন বলছে, রঘুনাথ কি প্রভু, তোমাকে খোঁজার জন্য আমি অনেক পথ অতিক্রম করলাম, তোমার তো দর্শন পেলাম না, তুমি কোথায় থাকো? বলছে, প্রভু আমি যে কোথায় থাকি তুমি তো জানো, কি জানুক বা না জানুক তুমি তো জানো না প্রভু। বলছে, হ্যাঁ তা তো আমি জানি, তবে ঠিক আছে আজকে আমি দেখবই তুমি কোথায় থাকো। মহাপ্রভু চলে গেলেন দিনের বেলায়। দিনের বেলা খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে দেখেন রঘুনাথ দাস বৃক্ষের পরে চড়ে। মহাপ্রভু খুঁজছেন, খুঁজতে খুঁজতে বৃক্ষের তলায়, রোদ্দুর প্রচন্ড রোদ্দুর, এক বৃক্ষের তলায় গেলেন। বৃক্ষের তলায় গিয়ে মনে মনে ভাবছেন যে রঘুনাথ দাসটা গেল কোথায়। এই করতে করতে রঘুনাথ দাস নামে প্রেমে বিভোর হয়ে চোখের জল টপ টপ যখন পড়ছে উপরের থেকে,
মহাপ্রভুর গায়ে সেই চক্রের জল এক টপ তখন পড়লেন। উপর দিকে তাকে দেখে কি যে এক ভক্ত বৃক্ষে বসে ক্রন্দন করছে। পা দুখানা দেখলেন, বৃক্ষে বসে রঘুনাথ দাস বৃক্ষকে জড়ায় ধরে বলছে, বৃক্ষ আমার তো কেউ সাহারা দেওয়া কেউ নেই, কার কাছে যাব? যার কাছে যাই দুঃখ জানাতে সে আমাকে আরো অত্যাধিক দুঃখ দেয়। এই সংসার জীব যার কাছে দুঃখ জানাবার জন্য যায়, উল্টা সে আরো দুঃখ দেয়। সংসারে আমার দুঃখ বোঝার মতন কেউ নেই। যার কাছে দুঃখ জানাতে যাই সে আমার থেকে আরো বেশি শতগুণে দুঃখিত। আমার দুঃখ জানাবার জায়গা নেই। বৃক্ষ, তুমি আমার দুঃখ বোঝো। তাই বৃক্ষকে জড়াই ধরে রঘুনাথ দাস ক্রন্দন করে বলছে, প্রভু তুমি কত করুণাময়, এই বিশ্বে আমাকে কেহই আশ্রয় দেয়নি, এই বৃক্ষ রূপে এই ভক্ত বৈষ্ণব কি আমাকে আশ্রয় দিয়েছে, কি করুন। এই বলে রঘুনাথ দাস দুই চক্ষের জলে বক্ষ ভেসে যাচ্ছে। সেই প্রেম জলে মহাপ্রভু অঙ্গে এক বিন্দু পতন হলো। পতন হওয়ার সঙ্গে সঙ্গে যখন উপর দিকে তাকালেন, দেখে এক সাধু বাবা বৃক্ষে বসে রয়েছে। তখন মহাপ্রভু করজোড়ে বললেন, তুমি কে বাবা? ভক্ত ভগবানকে করজোড়ে স্তুতি করে এবং ভগবান আজ ভক্তকে স্তুতি করে বলছে, তুমি কে বাবা? কি পড়লো আমার শরীরে? তুমি কি? এই শব্দ যখন শুনলেন রঘুনাথ দাস দেখেছে তো আমার ইষ্টদেব যিনি আমাকে আশ্রয় দিয়েছেন। তখন বৃক্ষের তলের থেকে নেমে মহাপ্রভুর চরণে তিনি আঁকড়ে ধরলেন। আঁকড়ে ধরে বললেন যে প্রভু তুমি? বলছে, হ্যাঁ রঘুনাথ, তুমি কোথায় থাকো, কি করো, তাই আমি দেখার জন্য আসছি। এর জন্য তার যদি ভক্ত হওয়া যায়, তার যদি নামে তার সঙ্গ যদি করা যায়, সে তোমাকে খুঁজে নিবে। প্রত্যেকটা ভক্তকে ভগবান খুঁজে নিবে যে আমার ভক্ত কেমন, কোন ভাবে, কোন পরিস্থিতিতে রয়েছে। তোমার খোঁজা লাগবে না, ভগবানই তোমাকে খুঁজে নেবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি জয় জয় শ্রী রাধে। এই যে বাবা যে চৈতন্য চরিতামৃত যে এনেছেন, এই চৈতন্য চরিতামৃত থেকে এই লীলাগুলি আপনাদেরকে তুলে ধরছি। কত সুন্দর উপাখ্যান এখানে রয়েছে, আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো যাই হোক, তখন বলছে রঘুনাথ দাস তোমার তো দর্শন পেলাম, কিন্তু তুমি যে কি পাও তা তো আমি তো জানলাম না, বুঝলাম না। বলছে, না প্রভু তোমাকে আর জানতে হবে না, ওটা তুমি জানো না। বলছে, না প্রভু তোমাকে জানাবো না। মহাপ্রভু ঠিক আছে, তুমি না জানো না জানো। মহাপ্রভু আবার সিয়াডি লেগে গেলেন। উনি মনে মনে ভাবলেন যে আমি রঘুনাথ দাস যে কি পায় আমাকে দেখতে হবে। মহাপ্রভু চলে এলেন, গম্ভীরা এসে আবার হরি নাম সংকীর্তন করলেন ভক্তদের সঙ্গে। সেদিনকে রঘুনাথ দাস আসছে। মনে মনে ভাবলেন, দেখো আজকে আমি রঘুনাথ দাসের দেখা পেয়েছি, কিন্তু কি পায় তা আমি অন্বেষণ করতে পারি না। তবে আজকে মনে হয় অবশ্যই জানতে পারবো। মহাপ্রভু গম্ভীরায় কীর্তন করছেন, কীর্তন করতে করতে বৈষ্ণবরা প্রসাদ পেয়ে যে উচ্ছিষ্ট প্রসাদগুলি ড্রেনে গিয়ে ফেলে দিয়েছেন। তখন মহাপ্রভু বেরিয়ে পড়লেন ওই অন্ধকার রাত্রে। যে পথে যাচ্ছেন, ওই ড্রেনের পাশে যাচ্ছেন রঘুনাথকে দর্শন করার জন্য। ওই পাশে গদ গদ খস 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 শব্দ হচ্ছে। মনে মনে ভাবলেন কি শব্দ হচ্ছে। তখন ভালো করে অন্ধকার রাত্রে তো ভালো করে মহাপ্রভু তাকে দেখেন কি একটা মানব, কিচ্ছু বলেননি। এদিকে তো রঘুনাথ দাস মুখে কৃষ্ণ নাম, বৈষ্ণবের উচ্ছিষ্ট এক একটা করে কালেকশন করছে। এই পাদার থেকে একটা, ওই পাদার থেকে একটা, ওই পাদার থেকে একটা, এরকম করে করে এত যখন এতগুলি হয় অন্য, তখন ওই গঙ্গা জলে নিয়ে ধৌত করে মহাপ্রভুকে নিবেদন করে, গৌরব কৃষ্ণকে নিবেদন করে পান। মহাপ্রভু দেখলেন যে উনি কি করে আমাকে দেখতে হবে। এই ড্রেনের মধ্যে পচা দুর্গন্ধযুক্ত, একে তো উচ্ছিষ্ট যেখানে
ফেলানো হয়, এই অপবিত্র স্থানে এই পবিত্র মানুষটা কি করছে আমাকে দেখতে হবে। দেখলেন যে এক এক করে একটু করে এক মুঠ অন্ন যখন হয়েছে, পাশেই গঙ্গা, গঙ্গায় গিয়ে উনি ধৌত করলেন। রঘুনাথ দাস ধৌত করে ওই গঙ্গার জল একটু গণ্ডেশ নিয়ে গোবিন্দকে বলে যে, প্রভু তোমার কত কৃপা, আজকে 5টা দিন কোনো অন্ন পাইনি, প্রত্যেক দিন এসে ঘুরে ঘুরে যাই, কোথাও পেনি, আজকে অনেক পেয়েছি, প্রভু তোমার কত করুণা। এ বলে রঘুনাথ দাস গঙ্গা জল নিয়ে পেলেন। আহ, কি শান্তি! মহাপ্রভু ওই দৃশ্য দেখে ক্রন্দন করলেন যে, হে ভক্ত, হে রঘুনাথ, আমি কোথায় কলার ঝোল, কলার মোচা, কত বিভিন্ন প্রকার সবজি, কত কি পাই, আর তুমি কি না এই নর্দমা উচ্ছিষ্ট এগুলি পাও। মহাপ্রভু কিছুই বললেন না, উনি গম্ভীরায় চলে এলেন। গম্ভীরায় চলে এসে সনাতনকে জড়িয়ে ধরে বললেন, সনাতন আয়, সনাতন তোকে আমি জড়িয়ে ধরে আমার প্রাণটা একটু শীতল করি। বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল। তার কৃপা কখন হয়? তার প্রতি যখন মন প্রাণ আকৃষ্ট হয়। এই জন্য খাদ্যটার কথা বলছি মা। মহাপ্রভু সনাতনকে জড়িয়ে ধরে বললেন, সনাতন রে, আমি যে দৃশ্য আজকে দর্শন করলাম আমি সহ্য করতে পারছি না। রঘুনাথকে আমি আশ্রয় দিয়েছি ঠিক, কিন্তু রঘুনাথ যে মহাপ্রসাদ পাচ্ছে ওনা আমাকে দেয়নি, এর জন্য আমি খুব দুঃখিত। বলছে দেয়নি প্রভু? না, আরে ও যে কি প্রসাদ পাচ্ছেন আর আমরা কি পাই, কথাগুলি ভাববার আছে। সময়ের অভাবে আমি সম্পূর্ণভাবে বিস্তারিত ভাবে বর্ণনা করতে পারি না, এর জন্য দুঃখিত। মহাপ্রভু মনে মনে ভাবলেন এই প্রসাদটা আমাকে পেতেই হবে। তারপরের দিনকে আবার রঘুনাথ দাস খুঁজে চলে গেলেন। মহাপ্রভু পরের দিনকে গিয়ে দেখি যে রঘুনাথ দাস রাত্র 12টায় যখন নিঝুম ঘুমে সবাই ঘুমিয়ে পড়ে, রঘুনাথ দাস এসে ওই এই পাদর থেকে ওই পাদর থেকে উচ্ছিষ্ট কালেকশন করে গঙ্গায় ধৌত করে যখন পেতে যাবেন, মহাপ্রভু গিয়ে হাত চেপে ধরলেন। বলছে রঘুনাথ, বলছে প্রভু, বলছে তুমি, বলছে হ্যাঁ। রঘুনাথ, তুমি প্রত্যেক দিন এমনি অমৃত পাও, কই কোনদিন তো আমাকে অর্পণ করে না। রঘুনাথ বললেন যে প্রভু, তুমি গম্ভীরায় কত সুস্বাদন্ন পাও আমি দেখেছি প্রভু, আমার মনে চাইলেও আমি যেতে পারি না। কেন জানো? যদি আমাকে যদি কেউ দেখে ফেলায়, এর জন্য লুকাইতে ভাবে ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট, যারা বৈষ্ণবগণ খেয়ে খেয়ে প্রসাদ পেবে যে উচ্ছিষ্ট গুলি এই নর্দমে ফেলেছে, আমি দেখেছি রঘুনাথ, তোমাকে আর বলতে হবে না। বলছে প্রভু, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্ব ভক্তগণ তোমাকে কত ভাবে, কত মিষ্টি মিঠাই কত কি তোমাকে দেয়, তা ধুয়ে তুমি কিনে এই উচ্ছিষ্ট দিকে তোমার মন আকৃষ্ট। মহাপ্রভু বললেন যে রঘুনাথ, ভক্তরা তো কত মিষ্টি মিঠাই ক্ষীরি ছানা ননি দেয়, নদী কিন্তু তুমি কি ভাবছো আমি পাই না? আমার এক নাম হচ্ছে ভাবগ্রাহী, আমি ভক্তের ভাবটুকু গ্রহণ করি। ভক্ত যেমন ভাবে আমাকে দেয় শুদ্ধ ভাবে, সেটাই আমি গ্রহণ করি। বলো নিতাই গৌরে প্রেমানন্দ হরি হরি, জয় জয় শ্রী রাধে। আমাকেও যেন না মা, আর অল্প সময় নেবো আপনাদের, যাবে না মা। গৃহকর্তা আপনাদের জন্য প্রসাদ তৈরি করেছেন, দূর দূরান্ত থেকে যারা আসছেন, বাবা আমাকে বলছেন, বাবা আমি প্রত্যেক বছর যতদূর সম্ভব আমি ভক্তদেরকে কিছু অন্ন প্রসাদ দেওয়ার জন্য ব্যবস্থা রাখি, এবং সে অন্ন প্রসাদ করে রেখেছেন গৃহকর্তা। সকলে অন্ন প্রসাদ নিয়ে যাবেন। শীতকালের দিন তো বুঝতে পেরেছি
সময় করতে আমাদের লম্বই হয়ে গেছে, আর অল্প সময় আপনাদের নিব মা, কেউ যাবেন না প্রসাদ না পেয়ে। আগামী দিন থেকে ঠিক সময় মতো না আসবেন, 6টা থেকে 9টা পর্যন্ত করবো, ঠান্ডার সময় তো। দেখুন তো, শ্রীকৃষ্ণ চরিত্রের কথা, গৌর কথা অমৃতদায়ক। সারা জনম তো ঘুমালাম, খেলাম, কত কি করলাম, কিন্তু পরপারে যাওয়ার জন্য আমি কিছু চিন্তা করেছি কি, এই যে মেয়েরা ঠান্ডার মধ্যে বসে ভাগবত কথা শ্রবণ করছেন, কৃষ্ণ কথা, গৌর কথা, হ্যাঁ, এদের তো তুলনাই হয় না। মহাপ্রভু এদের প্রতি যে কত কৃপা, অকৈতব কৃপা করলেন। মহাপ্রভুর প্রেম কি সকলে পেতে পারে? নিত্যানন্দ মহাপ্রভুকে যখন চৈতন্য মহাপ্রভু বললেন যে নিতাই অবধূত, তুমি আমার এই প্রেম ধন দিয়ে প্রত্যেক বাজারে গিয়ে তুমি প্রত্যেক দোকানে দোকানে গিয়ে বিতরণ করে আসো। নিত্যানন্দ মহাপ্রভু যখন এই মহাধন নিয়ে গেলেন, প্রত্যেক দোকানে দোকানে গিয়ে দিয়ে আসলেন বিনামূল্যে, প্রত্যেক দোকানে দিয়ে আসছেন, প্রয়োগ করেছে কিন্তু গ্রহণ করে নাই। ক্রয় মানে নিয়েছে কিন্তু গ্রহণ করে নাই। গ্রহণ করা আর ক্রয়ণ করা। নিত্যানন্দ মহাপ্রভু তো প্রত্যেক দোকানে দোকানে মহাধন প্রেমধন দিয়েছে। প্রত্যেক দোকানে, কোন দোকানে? মুদি দোকানে, কাপড়ের দোকানে, আলুর দোকানে, সবজির দোকানে, ওই দোকানে দিয়েছে। না 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 না, এই দোকানে। কোন দোকানে? এই দোকানে। আপনারা মহান, তাই আপনাদের দোকানে সে প্রেম ধন দিয়েছে, তাই এই যে মারা বৃদ্ধ ভাবে চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে, কারণ সে প্রেমের সন্ধান আপনারা পেয়েছেন। এর জন্য সবাই তার কৃপা পেতে পারে না। রঘুনাথ দাস একটা জমিদারের ছেলে হয়ে কত কৃপা পেলেন, তার কিসের অভাব ছিল? সুন্দর নারী পুরুষ সবই কত কি করতেন, তা থুয়ে উনি কঠোর ব্রত পথ অবলম্বন কেন করলেন? মহাপ্রভু বললেন, ভালো না খাইবে, ভালো না পরিবে, ভালো না থাকিবে, ভালো না করিবে। তাহলে তোমার গোবিন্দের কৃপা হবে। মহাপ্রভু আমার কেউ যাবেন না, আপনারা যদি, কেন আপনাদের জন্য কথা বলি বলছি মা। वो आँख नहीं श्री राधे जो प्रभु का दर्शन प्रसाद नाने क्यों जाবেন না, বিশেষ অনুরোধ। वो आँख नहीं जो मेरे गौर हरि का दर्शन किया नहीं, और वो हाथ नहीं जो मेरा श्याम सुंदर का सेवा क्या नहीं किया नहीं, वो शीश नहीं, वो राधे राधे, वो शीश नहीं जो हरि चरण में तूने कभी झुकाया नहीं, झुकाया नहीं, वो पाम नहीं जो कभी मेरा गोविंद का प्रदक्षिण क्या नहीं, नहीं अखिया हरि दर्शन की प्यासी, अखिया हरि दर्शन की प्यासी, अखिया हरि दर्शन की प्यासी, हरि दर्शन की प्यासी, मनुआ हरि दर्शन की प्यासी, अखिया
हरि दर्शन की प्यासी हरि दर्शन की प्यासी। बोलो जुगल सरकार की, श्रीमद् भागवत महापुराण की जय जय श्री राधे। ताली सेवा करे। देख चाहत कमल नयन को, देख चाहत कमल नयन को, निश्चित रहते उदासी केसरी तिलक मोतियन की माला, केसरी तिलक मोतियन की माला, वृंदावन के वासी हरि दर्शन की प्यासी हरि दर्शन की बोल वृंदावन बिहारी लाल की, बोल सरकार की। नेह लगाए तेगी गए तृण सम, डाली गए गल फांसी। नेह लगाए त्यागी गए तृण सम, डाली गए गल फांसी। काहू के मन की को जानत, काहू के मन की को जानत, लोगन के मनहासी हरि दर्शन की प्यासी आँखियाँ हरि दर्शन की प्यासी। गौर गौर
গোবিন্দ গিরিধারী লালা করুণাময়ী রাধে রাধে प्रभु तुमरे दरसी बिन ले हो करी बटिका ले हो कर बटिका हरि दर्शन के प्यासी अखियाँ हरि दर्शन ओ राधे 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 जय राधे 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 हाथ खुले राधे 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 जय राधे 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 जय जय वृंदावन बिहारी लाल की राधा रानी सरकार की जय हो श्रीमद् भागवत महापुराण की जय 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 श्री राधे